আজ 14 ফেব্রুয়ারি 2024 বেসরকারি শিক্ষকরা যে দিনটির অপেক্ষায় ছিলেন, অর্থাৎ যারা বেসরকারি স্কুল কলেজে জয়েন করে দূর দূরান্তে চাকরি করছেন, তাদের একটাই প্রত্যাশা ছিল যে বদলি নিয়ে যে কর্মশালা বারবার পিছানো হচ্ছে, সে কর্মশালাটি কবে অনুষ্ঠিত হবে। আমরা দেখেছি গত 1 ফেব্রুয়ারি 2024 তারিখে একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং যেটিতে লেখা ছিল যে বদলি বিষয়ক যে কর্মশালাটি সেটি 14/2/2024 তারিখে অনুষ্ঠিত হবে। এবং অনেকেই আমাদেরকে কমেন্টসে জানিয়েছেন যে আসলে বদলি বিষয়ক এই কর্মশালাটি আগেরকার মতো পিছানো হয় কিনা বা কোনো কারণে স্থগিত করে পরবর্তী কোনো তারিখ নির্ধারণ করা হয় কিনা। আমরাও সেই দিনটির অপেক্ষায় ছিলাম। আজকে সকাল 11 ঘটিকায় এই বদলি বিষয়ক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এখানে নানা বিষয়ের খসড়া তৈরি করা হয় এবং এই খসড়া তৈরির এই কর্মশালাটি ছিল দ্বিতীয় এক কর্মশালা, অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এই কর্মশালাটির খসড়া যে বিষয়গুলো সেগুলো পরিপূর্ণ অনুমোদন প্রদান করবেন। শিক্ষকরা এই বদলি নিয়ে আশায় বুক বেঁধেছে। যারা দূর দূরান্তে চাকরি করছেন তারা এখন আশার যে স্বপ্ন, সে স্বপ্নটা দেখছেন। আসলে এই শিক্ষকদের এই স্বপ্ন বাস্তবায়ন হবে যখন পরিপূর্ণভাবে প্রজ্ঞাপন জারি হয়ে বদলি বিষয়ক নীতিমালা চূড়ান্ত হবে। তেমনি বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইন মিডিয়াতে বদলির খবরটি ইতিমধ্যে ছড়িয়েছে। আমরা দেখছি ডেলি ক্যাম্পাস নামে একটি অনলাইন পোর্টাল শিক্ষকদের বদলি বিষয়ে একটি নিউজ ছেপেছে। সেখানে বলা আছে যে 7 শর্তে বদলির সুযোগ মিলবে শিক্ষকদের। এখানে বলা আছে যে আসলে যে অনেকগুলো শর্ত শিক্ষকদেরকে জুড়ে দেওয়া হয়েছে এবং এই বদলিটি হবে এখন সার্বজনীন বদলি এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাতে এই শিক্ষক সংকট তৈরি না হয় এবং পাঠদানে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়েও এখানে লক্ষ্য রাখা হয়েছে। এবং বদলি বছরের শেষের দিকে শিক্ষকদের থেকে আবেদন গ্রহণ করা হবে এবং সেই আবেদনের ভিত্তিতে ডিসেম্বর মাসের শেষের দিকে এই বদলি কার্যক্রম সম্পূর্ণ হবে। শিক্ষকদের এই বদলি হবে সফটওয়্যারের মাধ্যমে। আজকে কর্মশালায় উপস্থিত বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে যে এই সফটওয়্যার তৈরির যে বিষয়টি, নতুন সফটওয়্যার তৈরি করতে গেলে শিক্ষকদের এই বদলি অনেক সময় সাপেক্ষ হবে। সেজন্য শিক্ষকদের এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সাময়িকভাবে এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে বদলি সফটওয়্যার সেটা আপডেট করে সেখানে আবেদন নেওয়া হবে। সেই আবেদন পরবর্তীতে কার্যকর হবে এবং পরবর্তীতে সময় সাপেক্ষ যে বিষয়টি সেটি এক সময় সফটওয়্যার তৈরি করা হবে। এবং এই বদলির আবেদন বলা আছে যে অক্টোবরের 16 তারিখ থেকে শুরু হবে এবং যা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত শিক্ষকরা আবেদন করতে পারবে। বদলির ক্ষেত্রে আরও যে বিষয়গুলো বিবেচনায় আনা হয়েছে সে শিক্ষকদের নিজ জেলার ঠিকানা, নারী শিক্ষকদের স্বামীর কর্মস্থল, স্বামীর স্থায়ী ঠিকানার বিষয়টি এখানে বিবেচনা করা হবে। এবং আগে যে একটা শঙ্কা ছিল যে আমরা দেখেছি যে বদলি বিষয়ক এই কর্মশালা সম্পূর্ণ হওয়ার আগে অনেকেই বলেছে যে এখানে ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষকরা আবেদন করতে পারবে। আজকে আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে যে শিক্ষকরা অনুমতি ব্যতীতই তারা নিজেরা আবেদন করতে পারবে এবং এখানে ম্যানেজিং কমিটি এনটিআরসিতে নিয়োগপ্রাপ্ত কোনো শিক্ষক বা তাদেরকে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। তো আসলে বদলি সংক্রান্ত আরও চূড়ান্ত তথ্য জানার জন্য আমাদের এই পেজটিতে আপনারা লাইক দিয়ে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ।